হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা জানো সরস্বতী পুজো চলছে, ফলে চারিদিকে মাইক এবং তার সঙ্গেও অনেক কাজকর্ম, ফলে আমি দুদিন ভিডিও ছাড়তে পারিনি। আজকেরও এই দুপুরবেলা আমি তোমাদের জন্য ভিডিও করছি। আর 2-2:30টার দিক থেকে তোমাদের আবার মাইক শুরু হয়ে যাবে এবং নানা রকম ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছেই তো চলছে। ফলে এক্ষুনি খুব দ্রুততার সঙ্গে আমাকে 10-12 মিনিটের মধ্যে ভিডিওটি সারতে হবে। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ যে এইচএস ইংলিশ সাজেশন 2025 এসএ কিউ লাস্ট মিনিট পোয়েম। তোমাদের যে দুটি কবিতা বাদ ছিল, অন কিলিং এ ট্রি অ্যান্ড শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই দুটি কবিতা থেকে ইম্পর্টেন্ট এসএ কিউ সাজেশন বেশ কিছু প্রশ্ন তোমাদের এই সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। বেশ কিছু মানে 3-4টি প্রশ্ন অন্তর্ভুক্ত করেছি তোমাদের এই দুটি কবিতা থেকে। মোট 24 থেকে 25টা প্রশ্ন আছে। প্রথমে বলি অন কিলিং এ ট্রি থেকে তোমাদের 12-13টি প্রশ্ন তোমাদের রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন কটি তোমরা ঠিকঠাকভাবে যদি তৈরি করতে পারো তাহলে এর থেকে তোমরা একটি কমন পেয়ে যাবে। দুটি করে প্রশ্ন তোমাদের পড়ে জানো এসএ কিউতে থেকে, এবং একটি প্রশ্নের উত্তর দিতে আশা করি যে প্রশ্ন দুটি পড়বে দুটোই তোমাদের কাছে কমন আসবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। আর তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, 11-এ কালকে হয়তো একটি তোমরা ভিডিও পেয়ে যাবে ইম্পর্টেন্ট যে কোনো একটি সাবজেক্টের, নয় বেঙ্গলি নয় ইংলিশ, যে কোনো একটি ফুল সাজেশন অর্থাৎ লাস্ট মিনিট ফুল সাজেশন হয়তো তোমরা পেয়ে যাবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ চাপটা তোমাদের এইচএসে বেশি, ক্লাস 11-এর চাপ একটু কম। সেই জন্য আমি তোমাদের উচ্চ মাধ্যমিকে বেশি ভিডিও ছাড়ছি। আর একটি কথা বলি, ত্রিয়াশা স্টাডি সেন্টার একটি ফেসবুকের পেজ রয়েছে, ওই পেজে আমি এখন থেকে আমি ভিডিও ছাড়িনি সময়ের অভাবের জন্য, এবং আমি টুকরোভাবে 1 মিনিটের একটি করে ভিডিও, ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিছু প্রশ্ন এবং উত্তর তার সঙ্গে কিংবা কোনো এমসিকিউ কিংবা কোনো এসএকিউ ছোট ছোট প্রশ্নগুলো আমি একটু আলোচনা করব 1 মিনিটের জন্য। তোমরা অবশ্যই ত্রিয়াশা স্টাডি সেন্টারের ফেসবুকটা ফলো করো। তোমরা অবশ্যই করে বৃহস্পতিবার থেকে শুক্রবার তোমরা ভিডিওগুলি পেতে থাকবে কন্টিনিউ। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো 1 দাগের প্রশ্ন, হাউ ডাজ এ টি গ্রো। দেখো এখানে সম্পূর্ণ অর্থ বলতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে। আমি তোমাদের যে শক্ত শব্দগুলো আছে এখানে দেখো নিচে উচ্চারণ প্লাস তার অর্থগুলো আমি লিখে দিয়েছি, তোমাদের কোনোরূপ অসুবিধা হওয়ার কারণ নেই। হাউ ডাজ এ টি গ্রো, কেমনভাবে একটা গাছ জন্মায় বলা হয়েছে, দ্য ট্রিস গ্রো আপ স্লোলি ফিডিং আপন ইটস ক্রাস্ট, absorbing years of sunlight, air and water and minerals from the soil। দেখো এখানে ফিডিং মানে প্রতিপালন করা বা প্রতিপালন হওয়া, ভোজন করা ইত্যাদি। ক্রাস্ট হলো ভূত্বক অর্থাৎ মাটির উপরের অংশটা। অ্যাবজর্বিং মানে শোষণ করছে। মিনারেলস মানে খনিজগুলি অর্থাৎ মাটির নিচে থেকে যে জিনিসগুলো তোলা হয়। তোমরা নিশ্চয়ই এই অর্থগুলো জানলে তোমরা অবশ্যই এর মানেটা সম্পূর্ণ তোমরা করতে পারবে। 2 দাগে দেখো স্লো কনজিউমিং দ্য আর্থ, মানে মাটি থেকে ধীরে ধীরে তারা তাদের খাবারটা ভোগ করে। কনজিউমিং মানে কি? ভোগ করে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন? এখানে দেখো দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিনস দ্য গ্রোথ অফ দ্য, তোমার এখান থেকে অ্যান্সারটা ধরবে দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিনস দ্য গ্রোথ অফ এ ট্রি ড্রয়িং নিউট্রিয়েন্টস ফ্রম আর্থ। ভাইটাল নিউট্রিয়েন্টস মানে কি? ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, ভাইটাল কথাটার মানে হলো গুরুত্বপূর্ণ, আর নিউট্রিয়েন্টস মানে হচ্ছে পুষ্টি, নানা রকম যে পুষ্টিটা, গুরুত্বপূর্ণ পুষ্টিগুলি মাটির নিচে থেকে, ফ্রম আর্থ। আর্থ মানে নট পৃথিবী, আর্থ মানে এখানে মাটি থেকে এই গুরুত্বপূর্ণ পুষ্টিগুলো তারা কনজিউম করে থাকে অর্থাৎ ভোগ করে থাকে। তারপর 3 দাগে দেখো হোয়াট ইজ লেপ্রাস হাইট। লেপ্রাস হাইট বলতে কি বোঝো, বা লেপ্রাস হাইট কি? অর দেখো হোয়াট ইজ মিন্ড বাই লেপ্রাস হাইট, অর্থাৎ লেপ্রাস হাইট কথাটির অর্থ কি? লেপ্রাস হাইট মিনস দ্য বার্ক অফ এ ট্রি, একটা গাছের ছালের কথা বলা হয়েছে, হুইচ ইজ রাফ, যেটা হচ্ছে অমসৃণ বা খসখসে, অ্যান্ড হ্যাজ মার্কস সিমিলার টু দ্য স্কিন অফ এ লেপ্রোসি পেশেন্ট। লেপ্রোসি পেশেন্ট মানে দেখো এখানে অর্থ দেওয়া রয়েছে কুষ্ঠরোগীদের চামড়ার উপরে যেমন একটা দাগ থাকে সেই একই রকম দাগের কথা বলা হয়েছে। তারপরে দেখো নট সো মাচ পেন উইল ডু ইট, হোয়াট টাস্ক ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার টু? The word eat refers to the task of killing a tree। এখানে the word eat কথাটা বলা হয়েছে যে কাজটার কথা বলা হয়েছে, যে একটা গাছকে হত্যা করার কাজের কথাটি বলা হয়েছে। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অন কিলিং এ ট্রি, মানে কিলিং অন ট্রি গাছটি কোন প্রকারের কবিতা? দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ
রিটেন ইন ফ্রি ভার্স, মুক্ত কবিতা, ফ্রি ভার্স। তারপর দেখো 6 দাগের প্রশ্নটা কি বলা হয়েছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু? আর্থ কেভ অর্থাৎ মাটির মধ্যে যে গুহা, এটি কি নির্দেশ করা হয়েছে? দ্য ফ্রেজেস আর্থ কেভ রেফার্স টু দ্য গ্যাপিং হলো দ্যাট ইজ ফর্মড, দ্যাট ইজ ফর্মড মানে কি গঠন করা হয়েছে বা গঠিত হয়েছে। দেখো এখানে লিখে দিয়েছি গঠিত হয়ে থাকে হোয়েন রুটস আর পুলড আউট দ্য আর্থ, যখন মাটি থেকে তার রুটসগুলো অর্থাৎ শিকড়গুলো উপড়ে নেওয়া হয়, উপড়ে নেওয়া হয়। পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ টাস্ক ইজ ইট টু কিল এ ট্রি? টু কিল এ ট্রি ইজ নট অ্যান ইজি টাস্ক, অর্থাৎ গাছকে হত্যা করা একটা সহজ কাজ নয়, টাস্ক মানে কাজ, বিকজ ইট টেক্স মাচ টাইম, কারণ এটা করতে বেশিরভাগ সময় লাগে। ফ্রম হোয়ার উড দ্য কার্লড গ্রিন টুইক্স রাইস? ফ্রম হোয়ার উড দ্য কার্লড মানে কোথা থেকে এই সবুজ কচি পাতাটা রাইজ হয়, অর্থাৎ ওঠে বা বেড়ে ওঠে। দ্য কার্লড গ্রিন টুইক্স উড রাইস ফ্রম দ্য হিল্ড বার্কস, হিল্ড বার্কস। এখানে দেখো টুইক্স কথাটা লিখে দিয়েছি, টুইক্স মানে কচি পাতা। ফ্রম হোয়ার ডু দ্য লিভস স্প্রাউট? লিভস মানে পাতাগুলি কোথা থেকে গজিয়ে ওঠে, কোথা থেকে গজিয়ে ওঠে? দ্য লিভস স্প্রাউট আউট অফ দ্য লেপ্রাস হাইড অফ দ্য ট্রি, লেপ্রাস হাইড অফ দ্য ট্রি। হোয়াট হ্যাজ দ্য ট্রি অ্যাবজর্বড অ্যান্ড ফেড আপন? মানে গাছ কি কি অ্যাবজর্ব করে আর ফেড আপন মানে কি কি খেয়ে থাকে, অর্থাৎ যেটা মাটির নিচে থেকে খনিজ পায় সেটা তো আর অ্যাবজর্ব করা বলে না, সেই জন্য এখানে ফেড কথাটা ব্যবহার করা হয়েছে। এ ট্রি অ্যাবজর্ব সানলাইট, এয়ার অ্যান্ড গেট ওয়াটার মিনারেলস ফ্রম দ্য আর্থ। বাতাস থেকে সানলাইট পায়, এয়ার পায়, বাতাস পায়, সূর্যের আলো পায়, অ্যান্ড গেট ওয়াটার মিনারেলস এবং খনিজ পায় মাটির নিচে থেকে, ফ্রম দ্য আর্থ মাটি থেকে। হোয়াট অ্যাকর্ডিং টু জি.এ. প্যাটেল ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এটি? মোস্ট সেন্সিটিভ, সেন্সিটিভ মানে কি সবচেয়ে অনুভূতি প্রবণ গাছের কোন জিনিসটি? জি.এ. প্যাটেল কনসিডার্স, জি.এ. প্যাটেল কনসিডার মিনস মনে করেন দি রুট টু বি দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, গাছের যে শিকড় এটা হলো সবচেয়ে অনুভূতি প্রবণ। হোয়াট ইজ টু বি ডান উইথ দ্য রুট ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? দ্য রুট ইজ টু বি ডিটাচড, অর্থাৎ রুটটাকে হোয়াট ইজ টু বি ডান কি করা হয়ে থাকে অন কিলিং এ ট্রি, এই কবিতা থেকে বলা হচ্ছে যে রুটটা ও গাছের শিকড় কি করা হয়ে থাকে না, শিকড় মাটি থেকে তো ডিটাচ করা হয়, ফলে মাটির মধ্যে একটা গুহা তৈরি হয় এবং সম্পূর্ণভাবে সেই মাটিটাকে নোঙরের মতো আটকে থাকা মাটিটাকে বাদ দিয়ে দেওয়া হয় বা ফেলে দেওয়া হয়। এখানে বলেছে দেখো দি রুট ইজ টু বি ডিটাচড, ডিটাচড মানে কি বিচ্ছিন্ন করা হয় ফ্রম দ্য আর্থ কেভ বাই পুলিং ইট এন্টারলি আউট। পুলিং মানে উপড়ে নেওয়া, তুলে নেওয়া, এন্টারলি মানে পুরোপুরিভাবে, সম্পূর্ণভাবে বাইরে নিয়ে আসা হয় অফ দ্য অ্যাঙ্করিং আর্থ, ওই নোঙরের মতো লেগে থাকা মাটি থেকে। তারপরে তোমাদের লাস্ট প্রশ্ন দেখো, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ডেভেলপমেন্ট অফ মিনিয়েচার বাউস অফ এ চোপড ট্রি ইজ নট চেকড? যদি কোনো গাছের ডালপালাগুলোকে চেক করা না হয়ে থাকে, অর্থাৎ নিয়ন্ত্রণ করা যদি না হয়ে থাকে, তাহলে গাছের কি উন্নতি ঘটতে থাকবে? গাছের কি উন্নতি ঘটতে থাকবে না, সেই গাছের যদি অর্থাৎ ডালপালাগুলো যদি কেটে না দেওয়া হয় তাহলে তারা আবার কি হবে, উপরে যদি না দেওয়া হয় পুরোটা গাছটাকে, তাহলে পুনরায় আবার সেই ফর্মার সাইজ অর্থাৎ আগেকার মতো গাছেতে পরিণত হবে। ইফ দ্য ডেভেলপমেন্ট অফ মিনিয়েচার বাউস অফ এ চপড ট্রিস ইজ নট চেকড, দে উইল এক্সপ্যান্ড, তারা বৃদ্ধি পাবে, দে উইল এক্সপ্যান্ড ইনটু এ ফুল গ্রোন ট্রি, পুরো দমে একটা বড় গাছ বেড়ে উঠবে অফ ফার্মার সাইজ আগের মতো। দেখো এখানে মিনিয়েচার মানে ক্ষুদ্রকায়, বাউস মানে ছোট ছোট শাখা, চপড মানে কুচি কুচি করে কাটা, চেক নিয়ন্ত্রণ করা, এক্সপ্যান্ড মানে হচ্ছে বাড়ানো বা বাড়তে থাকা, বেড়ে যাওয়া বা বাড়তে থাকা ইত্যাদি, এইরকম মানে হবে এক্সপ্যান্ড। বন্ধুরা এটা শেষ হয়ে গেল, এবার তোমাদের আরও একটি কবিতা রয়েছে। বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটির জন্য সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, কারণ দিস ইজ দ্য লাস্ট সাজেশন, এটাই তোমাদের শেষ সাজেশন। আর তোমরা ইংলিশের মানে পদ্য এবং গদ্য থেকে কোনো সাজেশন আর পাবে না। এবার তোমাদের গ্রামার এবং রাইটিং স্কিলে আমি যাব, অতএব তোমরা এটি শেয়ার করো। দেখো এবারে পরের যে কবিতাটি তোমাদের বাকি ছিল, স্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে, আমি জাস্ট এটি খুব দ্রুততার সঙ্গে এটা পড়ে যাচ্ছি, আমি আর মানে বলবো না, কারণ এখানে মানেগুলো লেখা রয়েছে, তাহলে ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। ইন হুইচ মান্থ ক্যান দ্য ডার্লিং বার্ডস বি সিন? দ্য ডার্লিং বার্ডস ক্যান বি সিন ইন দ্য মান্থ অফ মে। তারপরে দেখো, হোয়াট সিক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে? দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই দ্য রাফ উইন্ডস ইন দ্য সিজন অফ সামার। সেকেন্ড মানে দেখো নাড়িয়ে দেওয়া,
বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড। ইটারনাল কথাটার মানে হলো চিরন্তন গ্রীষ্ম, চিরন্তন গ্রীষ্ম শ্যাল নট ফেড, ফেড মানে মলিন হওয়া, কখনো মলিন হবে না। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সামার রিফার টু হিয়ার? হিয়ার সামার রিফার্স টু দ্য ইয়থ অ্যান্ড বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, ইয়থ অ্যান্ড বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, অর্থাৎ কবির বন্ধুর কথা বলছে, তার ইয়থ, তার হচ্ছে গিয়ে যৌবন এবং সৌন্দর্য কখনো মলিন হবে না। Shall I compare thee to a summer's day? Does the speaker thinks the comparison proper of ordi? প্রপার অফ অর্দি, প্রপার অফ অর্দি মানে কি? অর্দি মানে দেখো এখানে যোগ্য, প্রপার মানে সত্যিকারের, অর্থাৎ shall I compare thee to a summer's day এই কবিতায় does the speaker thinks, কবি কি ভাবেন? the comparison proper of অর্দি, তার বন্ধুর যে তুলনা করা হয়েছে সেটা কি যথাযোগ্য? the poet thinks that the comparisons of his friend's beauty with that of summer, দেখো এখান থেকে পুরো তোমরা ধরে নেবে দ্য কম্পারিজন, দ্য কম্পারিজন লেখার প্রশ্নের উত্তর লেখার ধরনটা দেখো এখান থেকে ধরতে হবে তোমাদের। দ্য কম্পারিজন, কম্পারিজন প্রপার অফ অর্দি, দেখো এটা তো বলতেই হবে দ্য পোয়েট থিংস দ্যাট, কবি ভাবেন যে, বা তোমরা এখানে কবির নামও বলে দিতে পারো যে কবি ভাবেন যে দ্য কম্পারিজন অফ হিজ ফ্রেন্ডস বিউটি উইথ দ্যাট অফ সামার ইজ নট অর্দি, মানে সামারটা কবির বন্ধুর যোগ্য নয়, বলছে যে যোগ্য নয়, বিকজ কারণ কি না সামার ডেজ আর ভেরি হট, গ্রীষ্মের দিনগুলো তো খুবই গরম, অ্যান্ড ব্রিংস রাফ ওয়েদার, এবং বাজে আবহাওয়াটা বয়ে নিয়ে আসে, অ্যাজ এ রাফ উইন্ড, রাফ উইন্ড তোমাদের বই যেটা আছে তাই না, এখানে একেবারে লেখা হয়েছে যে রাফ ওয়েদারটা রাফ উইন্ডো হতে পারে, দিলে কোনো অসুবিধা হবে না। হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু? এখানে আই অফ হেভেন, স্বর্গের চক্ষু বলতে এটা কাকে বোঝানো হয়েছে, কাকে নির্দেশ করা হয়েছে? দি আই অফ হেভেন রেফার্স টু দ্য সান ইন শেক্সপিয়ার্স সনেট 18। তারপরে দেখো এখানে 27 দাগ দেখা হচ্ছে, এর আগে কয়েকটি প্রশ্ন রয়েছে আমি বলবো। হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স? এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স আইদার অ্যাজ এ ম্যাটার অফ চান্স অর ব্যাড ওয়েদার অ্যাজ রাফ উইন্ড। এখানে ওই উপরের উত্তরটার মতো অনেকটা একই রকম, প্রায় মানে মাঝে মাঝে কি বলছে ডিক্লাইন্স মানে কি? ডিক্লাইন মানে দেখো এখানে পতন, অর্থাৎ যে আবহাওয়ার যে সৌন্দর্যের পতন ঘটে কেন, তার বন্ধুর সঙ্গে কবি যে সামারের তুলনা করতে যাচ্ছেন সেখানে মাঝে মাঝে পতন ঘটানো হয় কেন, সেটাই বলছে পতন ঘটে কেন প্রত্যেকটা সৌন্দর্যের, না সৌন্দর্যের মধ্যে পতন ঘটে যখন দেখা যাচ্ছে যে আইদার অ্যাজ এ ম্যাটার অফ চান্স, একটা সুযোগের ব্যাপার থাকে, আর ব্যাড ওয়েদার রাফ উইন্ড, ব্যাড ওয়েদার এবং রাফ উইন্ডের জন্য এটা হয়ে থাকে। অনেক বড় হয়ে যাচ্ছে দেখো, তারপর থেকে দেখে নাও। অ্যান্ড এ সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। হোয়াট ইজ মেন বাই সামার্স লিজ? সামার্স লিজ বলতে এখানে কি বোঝানো হয়েছে দেখো, যেখানে শক্ত শব্দ আছে আমি সেগুলো লিখে দিয়েছি, তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। তারপরে 8 দাগের প্রশ্ন দেখো, হাউ ইজ গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড? সান ডিমড, দেখো এখানে কমপ্লেকশন মানে রূপ বলা হয়েছে, আর ডিম মানে কি জানো? ডিম মানে অস্পষ্ট বা নিষ্প্রভ, ডিম কথাটার মানে হলো নিষ্প্রভ, নিষ্প্রভ এখানে পাস্টে ব্যবহার করা হয়েছে। দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই ক্লাউডস। তারপরে দেখো, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড এটারনাল? হোয়াট উইল মেক দ্য বিউটি, কি সৌন্দর্য তৈরি করবে অফ দ্য পোয়েটস ফ্রেন্ড এটারনাল, কবির যে বন্ধুর, চিরন্তন যে বন্ধুর, সেটা বলা হয়েছে। দ্য পোয়েট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড এটারনাল। সো লং লিভস দিস, হোয়াট রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস? দিস কথাটা কি নির্দেশ করা হয়েছে? The word this refers to Shakespeare's sonnet 18 written in eternal lines. What shall death not brag in Shakespeare's sonnet number 18? ব্র্যাগ কথাটার মানে এখানে দেওয়া রয়েছে দেখো, ব্র্যাগ কথাটার মানে বড়াই করা। What shall death not brag? ব্র্যাগ মানে এখানে দেওয়া রয়েছে বড়াই করা। According to the poet, death will never brag of its great power. ইটস গ্রেট পাওয়ার মানে অসীম ক্ষমতা ওভার ইজ ফ্রেন্ড। তারপরে দেখো, হাউ লং উইল দ্য ইয়ং ম্যান বি রিমেম্বার্ড? শেক্সপিয়ারিয়ান সনেট নম্বর 18। ইন শেক্সপিয়ার্স সনেট নম্বর 18 দ্য ইয়ং ম্যান উইল বি রিমেম্বার্ড সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অ্যান্ড আইস ক্যান সি। এটা একটু মানেটা একটু ভালো করে দেখে নেবে। হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড ইন শেক্সপিয়ার্স সনেট 18? The Shakespeare's sonnet 18 gives life to the poet's friend. বন্ধুরা এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটা সাবজেক্টকে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, তোমাদের সকলকে ধন্যবাদ।